দুঃসাহসিক ডাকাতি স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ডালখোলা থানার সূর্যাপুর ২ নম্বর পঞ্চায়েতের লালগঞ্জের লাগোয়া এলাকায় সোমবার গভীর রাতে এলাকার বাসিন্দা স্বর্ণ ব্যবসায়ী লালবাবু কর্মকারের বাড়িতে হামলা চালায় ২০ জনের সশস্ত্র এক ডাকাত দল। এদিন রাত ১১:৩০ নাগাদ শৌচকর্ম করতে গেলে বাড়ির ছাদে সন্দেহভাজন কয়েকজনকে দেখতে পান। তর্কিতে তাদের ওপর হামলা চালায় দুষ্কৃতীরা। ভেতরে এসে আগ্নেয়াস্ত্র দিয়ে ভয় দেখিয়ে অবাধে লুট করে নগদ টাকা, ৪ কেজি সোনা, রূপোর অলংকার। দুষ্কৃতীদের সকলেরই মুখ ঢাকা ছিল। তারা হিন্দিতেই মূলত কথাবার্তা বলছিল। দুষ্কৃতীদের মারধরে চোটে জখম হয়েছে পরিবারের কয়েকজন। ঘটনা টের পেলেও ক্রমাগত দুষ্কৃতীদের প্রাণনাশের হুমকিতে ভয়ের চোটে এগিয়ে আসতে পারেনি প্রতিবেশীরা। খবর পেয়ে কিছুক্ষণের মধ্যে সেখানে আসেন ডালখোলা মহকুমা পুলিশ আধিকারিক রথিন বিশ্বাস, ডালখোলা ও চাকুলিয়া থানার পুলিশ। এলাকাবাসীদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অন্যদিকে এই ডাকাতির ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। এলাকাটি থেকে থানা অনেকটা দূরে হওয়ায় বাসিন্দাদের নিরাপত্তা প্রদানের এলাকায় পুলিশ ক্যাম্প স্থাপনের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। লালবাবু কর্মকার 11:30টায় পেছন দরজাটা বন্ধ করতে গেছি, তখন মানে ওই ডাকাতগুলো দুটো গেট খুলে হর করে মানে ঢুকে গেল আর আমরা দরজাটা সামলাতে পারলাম না। তখন লাঠি ছাড়ে চলে যাচ্ছে, মারধর করেছে। দেখেন না এগুলো মারেছে, এখানে মারেছে, পিঠের দিকে মারেছে, লাঠি দিয়ে, দিয়ে ঘোষা দিয়ে। ওদের হাতে ছিল মানে বন্দুক ছিল, বড় যেগুলো তিরিয়া মারে ওগুলো ছিল, ছোটোগুলো বন্দুক ছিল। আর মোটামুটি 20 জনের উপরে হবে। আপনি কি করেন? আমি জুয়েলারি কাজ করি। হ্যাঁ, দোকান। কত কিছু নিয়ে যেতে পারে আপনার এখন? মোটামুটি রাখেন হবে মোটামুটি 4 কেজির মতো। সব নিয়ে সোনা আর রূপা নিয়ে? হ্যাঁ, 4 কেজি। 4 কেজি। বাড়ির সবাইকে মেরেছে? হ্যাঁ, বাড়ির সবাইকে মেরেছে? হ্যাঁ, বাড়ির সবাইকে মেরেছে। বাড়ির জিনিসও নিয়ে গেছে? হ্যাঁ, টাকা পয়সা নিয়ে গেছে, মোটামুটি 60,000 টাকা নিয়ে গেছে।
পুলিশ রাত্রি আসছিল পুলিশ আসছিল, তারপরে আমাদেরকে নিয়ে গেছে হসপিটাল, ওখানে ওষুধপত্র দিল, ইঞ্জেকশন দিয়েছে, ইঞ্জেকশন করায় বাড়ি আসলাম। কি ভাষায় তারা কথা বলছিল? ওরা হিন্দিতে বিহারিতে কথা বলছিল। হ্যাঁ মুখ বাঁধা ছিল কি? হ্যাঁ, মুখ বাঁধা ছিল, গমছি দিয়ে মুখ বাঁধা ছিল। তারপরে ওই যে কি বলে ওগুলো লাগায়, ওগুলো ছিল, মাস্ক লাগায় ওইগুলো। কর্মকার কি হয়েছেটা কি এখানে? আমরা শুনতে পারলাম যে রাত্রিবেলা নাকি 11:30 নাগাদ আমাদের এখানে লগুয়া গ্রামে লালবাবু কর্মকারের বাড়িতে নাকি কিছু দুষ্কৃতী আছে, ডাকাতি করে নিয়ে গেছে। তাই আমাদের এখানকার যে আমরা জনসাধারণ আছি, পাবলিক আছি, আমরা খুব একটা আতঙ্কিত আছি। আর 2 মাস আগে আমাদের লালগঞ্জ সাঁতরা গ্রামে ডাকাতি গেছিল, সপ্তাহখানি আগে রাসাকুয়া শিলিগুড়ি মোড়ে ডাকাতি হয়েছে। ইদানিং আগামীকাল রাত্রিবেলা আমাদের এখানে আবার ডাকাতি হলো। তো এই জন্য আমরা এখানে সবাই আতঙ্কিত আছি। আমরা প্রশাসনের কাছে একটা দাবি করছি যে আমাদের এখানে একটা পুলিশ ক্যাম্প যেন হয়, আমরা যেন সুরক্ষিত জন্য তাদের কাছে একটা প্রশাসনের কাছে দাবি করছি। এই আবার একটা স্বর্ণ ব্যবসার বাড়িতে এরকম ডাকাতি হয়, তো তার জন্য আমরা একটা দাবি করছি যে আমাদের এখানে একটা ক্যাম্প হোক, যাতে আমরা পুলিশ প্রশাসনের সহযোগিতা পাই। আমরা সেটাই আমাদের একটা দাবি। হ্যাঁ, আমরা চাই পুলিশ তদন্ত করে, ইনভেস্টিগেট করে তাদেরকে দুষ্কৃতীদের ধরার চেষ্টা করুক, তাদের যেটা উপযুক্ত যেটা শাস্তি হয় সেটা যেন করুক পুলিশ, এটাই আমরা চাই।